এখন আমার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো গো। তো দেখো, প্রত্যেক দিনের রুটিন যা আমার, মানে সকালবেলা চা টিফিন দেওয়ার পরে ওই যে রান্নাবান্না। তো আজকে কিন্তু রান্নাবান্না আবার বসিয়ে দিলাম আর কি। তো তোমরা সঙ্গে চা টিফিন খাওয়ার আর ওইটা শেয়ার করলাম না। তো আজকে জানো তো বন্ধুরা, অনেকটা কাজ করতে লাগছে, মানে ওই যে মধ্যবিত্ত পরিবারের গরিব পরিবার, তাই তো এত কাজ করতে হয়, তাই না? তো তারপরও এত একটা পরিশ্রম লাগে না, যদিও মানে এসব করে সেরা তো অভ্যাস আছে। মানে বাপের বাড়িতে তো কোনো কিছুই পারতাম না, যদিও শ্বশুরবাড়িতে এসেরা সব কিছু শিক্ষা নিলাম। তো মাঝে দিয়ে দেখতে পেয়েছিল তোমরা, একটু সেলাই করে দিয়েছিলাম। আমার বাসরের ছেলে, মানে মামা শ্বশুরের বাড়ির থেকে আর কি আইছিল একটা শাড়ি নিয়ে সেরা, ওইটা সেলাই করে দিতাম কইছিল আর কি। তো রান্নাটা কিন্তু ওইদিকে বসানো আছিল, তো সেলাই করে দিছি গেছে গা। তারপরে জানো তো বন্ধুরা, ওই যে আগের দিন সব ধুয়া টুয়া দিলাম, তো এটি তো আর শুকাইলো না, তোমরা সঙ্গে তো শেয়ার করছিলাম। তো এটি কিন্তু আয়না সেরা আজকে যেহেতু রৌদ্র উঠছে, খুব সুন্দর দিনটা, তাড়াতাড়ি কিন্তু ওই যে রৌদ্র দেওয়া দিতেছি আর কি। তারপরে ওইদিকে কিন্তু আবার রান্নাও চলতেছে। তো আমার তো একদিকে চায়া থাকলে ওই তো না, জানোই তোমরা, সব দিকেই নজর দিয়ে চলতে লাগে। মানে এদিকে রান্না বসাইছি, আবার ওই যে বাসরের ছেলে আইছে, হেয়ার শাড়িটার আঁচলটা সেলাই টেলাই করে দিলাম একটু। তারপরে কিন্তু এদিকে আবার দেখো তরকারিটা হয়ে গেল, ওইদিকে নামাই সেরা এদিকে কিন্তু এটি দিয়ে দিতেছি। আর ওই যে মশলা কিছু আসিল ওইটিও রৌদ্রে দিয়ে দিতেছি আর কি। আর দেখো এদিকে কিন্তু রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে। তারপরে কিন্তু ওই যে রৌদ্রটা দেখলাম, রৌদ্রের আলো, তাড়াতাড়ি কাপড়টিও ধুয়ে দিতেছি। কিছু কাপড় চোপড় আসিল ওইটি ধুয়ে দিতেছি, নাইলে তো শুকাইতো না। হঠাৎ করে যদি বৃষ্টি হয়ে পড়ে, আগের দিনেও তো এরকম রৌদ্র দেখে সেটা জানো তো বন্ধুরা, মানে ধুয়া দিছিলাম আর কি। কিন্তু ওই যে বৃষ্টি আয় পড়লো মাঝে দিয়ে সেরা, আর পারলাম না শুকাইতাম। তো আজকে কিন্তু ওই ভুলটা আর করলাম না, তাড়াতাড়ি কিন্তু সকাল সকালই ওইদিকে রান্না বসে এইদিকে কিন্তু সব কিছু কাজ সামলাইতেছি আর কি। তো দেখো সারাদিন এভাবে খাটাখাটনি করে সেরে চলতে লাগে। তো তোমরা সঙ্গে তো সব কিছু শেয়ার করতে পারি না যদিও, তো শেয়ার করলো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো, আর কম সময় করবো, এক হাতে বুঝতেই পারো তোমরা। তারপরে দেখো আমি কিন্তু স্নান দান করে সেরা আয়া পড়লাম। এর মাঝেতেও অনেকগুলো কাজ করছি, ওইটি আর তোমরা লোকে শেয়ার করলাম না। তারপরে কিন্তু স্নান দান করে এসে এদিকে সিঁদুর করে নিতেছি। ওই যে পূজাটা আজকে দিতে হইব, কারণ হলো শাশুড়ি মা বাড়িতে নেয় আর কি, ওই যে মামা শ্বশুরের বাড়িতে গেছে। তো ওইদিকে একটা অন্নপ্রাশন আছে, ওইদিকে গেছে আর কি। তো আমি কিন্তু স্নান দান করে সেরা এদিকে সব কাজটা সেরা, রান্নাবান্না যা আছে সব কাজটা সেরা স্নানটা করে সেরা এদিকে ফুল টুলও তুলে লেতেছি। দেখো পুজোটাও দিলাম, আর পুজো টুজো দিলে কিন্তু সকাল সকাল খুবই ভালো লাগে আর কি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠতে সেরা চা টিফিন করে সেরা দিতে লাগছে, তারপর আবার রান্না টান্না। তো তার লেগে স্নানটা করে পুজোটা দিলাম না, রান্নাবান্না শেষ করে সেটা কিন্তু পুজোটা দিতেছি আর কি। তারপরে জানো তো বন্ধুরা, এই যে কাজটি করতেছি না, তখন কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু আমি সব কমপ্লিট করছি আর কি। তো পুজো কো রান্না কো সব ধোয়া টোয়া যা আছে সব কিছু কিন্তু 10:30টার মধ্যে আমি কমপ্লিট করছি। কারণ তোমরা তো জানোই আমার 10:30 সাড়ে 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতেই হইব, তোনার বাবা নাইলে ভাত খাইতে পারতো না আর কি। তো আমি কিন্তু এদিকে দেখো পুজোর লেগা মানে ধূপ দেওয়া সেরা, ধূপ দেওয়া সেরা আর কি,
পুজোটা দিতেছি। আর ধূপ দিয়ে সেরা পুরো বাড়ির মধ্যে ধূপ দিলে আলাদা একটা ভাল লাগে আর কি। আর আমার শাশুড়ি মা তো প্রত্যেক দিন পুজো দিয়ে সেরা গীতা পাঠ করে, তো আজকে তো নাই বাড়িতে, তো আমিও তার মধ্যে আর আমিও গীতা পাঠ মানে করলাম না আর কি। তো এমনিতেই পুজোটা দিয়ে লাইলাম। এই যে দেখো পুরো বাড়ির মধ্যে ধূপ দিয়ে দিলাম আর কি। ধূপ দিয়ে দিলে খুবই ভালো লাগে। আর আমরা বাড়ির মধ্যে কিন্তু ধূপ বেশি পরে সকালবেলা না হলে কিন্তু বিকালবেলা কিন্তু ধূপ দেওয়া সেরে দেওয়া পড়ে আর কি। আর ধূপটা দিলে বাড়ির মধ্যে একটু মানে ভালো লাগে, তো আমিও দিলাম। দেখো ওই যে কাপড়টা দেখতেছো, এই কাপড়টা জানো তো বন্ধুরা বাড়ির মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে তো বাড়ির মধ্যে ভর্তি হয়ে গেছে কাপড় চোপড়, তার লেগে কিন্তু এদিকে দিয়া দিলাম কাপড়টা। তো তনার পাপা এর মধ্যে আয়া পড়লো, আমি কিন্তু পুজো দিয়ে লাইলাম। পুজোর পরে তনার পাপা আয়া পড়লো, ওই যে সিমেন্ট আনলো, সিমেন্টটারে ধরে সেরা বিল্ডিংয়ের দিকে রাখতেছি বারান্দার মধ্যে। তারপরে জানো তো মাঝে দিয়ে সেটা কিন্তু মাঝে দিয়ে না, যদিও ওই যে বিকালবেলা আকাশটা অন্ধকার করে সেরা যা বৃষ্টি আইলো না, তারপরে কিন্তু ঘরের মধ্যে আবার নিয়ে রাখতে হইলো আর কি, দুজন মিলে সেরা। তারপরে জানো তো তিনজন নেই ভাত নিয়ে বয়ে এলাম। তো তিনজনে ভাতটা নিয়ে খাওয়া দাওয়ার পরে তনার বাবা তো গেল গা। তারপরে কাজের আর শেষ নাই। দেখো ওইদিকে আগের দিন রাত্রেবেলা চাল আনছিল রেশন থেকে আর কি। তো আমরা আরেকজন থেকে চাল রাখি, তো তাই দিয়া দিছিল 1 বস্তার মধ্যে। এদিকে কিন্তু 45 কেজি চাল সবটি রাখলাম ডামের মধ্যে গুছিয়ে সেরে আর কি। গুছগাছ করে না রাখলে তো হইতো না। আর বানরের যা উপদ্রব মানে ওখানে, তো বানর আইলে তো বানর খাইয়া লাইব আর কি। আর দেখো রাখা দিলাম, রাখা সেরা গুছগাছ করে এদিকে আয়া পড়লাম। আয়া সেরা তারপরে ওই যে সেলাই নিয়ে একটু বইলাম। তো সারাটা দিন কিন্তু ব্যস্ততার মাঝে কাটতে লাগে। যদি সেলাই টেলাই করার পরে কিন্তু জানো তো খুব ক্লান্ত লাগে, অনেক সময় শরীরটা এত ক্লান্ত লাগে মানে ভাবনার বাইরে। তো কী করবো, করতে তো লাগবেই। আর সংসারের কাজ কিন্তু যতই করো, মেয়েরার কাজ কিন্তু তেমন একটা দেখা যায় না, যতই কাজ করো না গেলে আর কি। তো তারপরে আবার রেডি হয়ে গেলাম, ওই যে যাইতে হইব একটা গ্রুপের মধ্যে। তো এটা কিন্তু আমরা কয়েকজন মিলে সব পার্সোনালভাবে গ্রুপ করছিলাম আর কি। ওইটার মধ্যে যাইতে হইব আমার ভাইয়ের ভাইজি আর ওই যে ভাইয়ের ছেলে ভাইপো, তারা কিন্তু আইলো আর কি পিসির বাড়িতে। তো তারার লোক একটু সময় দিতে পারলাম না। গ্রুপ থেকে এসে দেখো এদিকে কিন্তু 5 গামলা দিয়ে সেরা 5টা গামলা মাটি মানে বালু ফালানোর লেগে কইছিল আর কি তনর বাবা। তো ওই দিকে কিন্তু পালাইলাম। তারপরে 2জন কাস্টমার এসে, একজন থ্রেডিং করলো আর একজন ব্লাউজ সেলাই করার লেগে দিয়ে গেল আর কি। এতক্ষণ তো শাড়ি পরার মতো দেখছিলাম, তো আমি কিন্তু ওই বালুজি রাখছি। তারপরে কিন্তু শরীরটা বইরা গেছিলো গা। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বাতি সব কিছু দেওয়া টেওয়ার পরে চা টিফিন দেওয়া মানে দিয়া লাইলাম তনরে। তারপরে কিন্তু আবার ওই যে সেলাই নিয়ে আবার বয়ে লাইলাম। দেখো কর্মই জীবন, কর্ম করতেই হইব। তো সংসারের কাম সামলাইয়া নিজেরও ওই যে শখের জিনিস এটিও সামলাই এসে সব কিছু করতে লাগে আর কি। তো এটিও সামলাইতেছি। তো এদিকে কাটটা সেরা কিন্তু তারপরে আবার রান্নাও করছিলাম, ওইটিও শেয়ার করছি না বন্ধুরা। শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছিলো গা, আর কয়া লাভ নাই আর কি। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একটু কমেন্টস করে অবশ্যই জানাই ওকে কোনখান থেকে দেখতেছো। টাটা।